আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়ার ৮০তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। প্রায় ২০০ বছর ইংরেজদের ব্রিটিশ শাসন আমাদের ভারতবর্ষে চলেছিল। সেই ব্রিটিশ শাসনের সময়কালীন ১৭৫৭ সাল থেকে আর ১৯৪৭ সালে ১৯০ বছর ভারতবর্ষের মানুষ, তৎকালীন সময়কার ভারতের জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই ইংরেজদের হাতে ব্যাপক নির্যাতন, ইংরেজদের শাসনে তারা এমন দিন যাপন করতে হয়েছে। তাদের দিন যাপনটা সকাল হয়েছে, রাত হয়েছে, দুপুর হয়েছে, খাওয়া দাওয়া সবই হয়েছে, কিন্তু তারা স্বাধীনভাবে, ভারতীয় হিসাবে স্বাধীনভাবে তারা জীবনযাপন করতে পারেনি। বিভিন্ন রকমভাবে কর, বিভিন্ন রকমভাবে নির্যাতন, তাদের বিভিন্ন রকমভাবে কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়েছে। তারা দীর্ঘদিন যখন দেখলো যে এইভাবে আমরা চলতে পারি না, একে একে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আন্দোলন শুরু হয় ইংরেজ হটানোর জন্য, ব্রিটিশ সাম্রাজ্যকে পতন ঘটানোর জন্য। বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আন্দোলন শুরু হয়। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে আজকে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছে। সেরকমইভাবে আমাদের ভারতবর্ষের তথা এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসা থেকে আলেম উলামারা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মাদ্রাসা, মসজিদ থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলনের সূত্রপাত শুরু হয়। সেই আন্দোলন করতে 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 ভারত ছাড়ো আন্দোলন, ব্রিটিশ তুমি দেশ ছাড়ো আন্দোলন, এরকম বিভিন্ন আন্দোলনের মাধ্যম দিয়ে সমস্ত জাতির মানুষের আন্দোলনের তীব্র আন্দোলনে ইংরেজরা ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারতবর্ষ থেকে পালাতে তারা বাধ্য হয়। ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে যাওয়ার পরে আমাদের এই ভারতবর্ষ আবার নতুন করে ১৫ই আগস্ট সূর্য উদয় হয় স্বাধীন ভারতবর্ষ। সেই আজ এই স্বাধীন ভারতে মসজিদ আক্রান্ত হচ্ছে, মাদ্রাসা আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে বটে, দলিত আদিবাসীদের উপরে আক্রমণ করা হচ্ছে, নিচু শ্রেণীর মানুষদের উপরে আক্রমণ করা হচ্ছে। উচ্চ বর্ণের মানুষরা, ক্ষমতালোভী মানুষরা, তারা নিচু শ্রেণীর মানুষদেরকে, জনগণকে বিভিন্ন রকম ভাবে কষ্টের মধ্যে, নির্যাতনের মধ্যে রেখে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন ইংরেজদের হাত থেকে আমরা পরিত্রাণ পেয়েছি বটে, আজ এই ৮০তম স্বাধীনতা দিবসের দিনে চণ্ডীগড়ি জামে মসজিদে দাঁড়িয়ে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ভারতবর্ষের জনগণের কাছে আবেদন রাখব, এই ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা, ভারতবর্ষের জনগণ হিন্দু, মুসলিম, খ্রিস্টান ঐক্যভাবে মসজিদ মন্দির এক জায়গায় থাকবে, আজান হবে এবং মন্দিরে শঙ্খধ্বনি বাজবে, সমস্ত কিছু একসাথে উদযাপন হবে। আমরা ভারতবর্ষ যেভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান একসাথে স্বাধীনতা দিয়েছি, সেরকমইভাবে আমরা ভারতবর্ষের জনগণ আপামর হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রীতি বজায় রেখে আগামী ভারতবর্ষ আরও সুন্দরভাবে গড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা সেইভাবে ভারতের জনগণ চলার চেষ্টা করব। রাজনৈতিকভাবে যে যেমনভাবে এই ভারতবর্ষটাকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আমরা আপামর সাধারণ জনগণ যদি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত জনগণ যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তাহলে আমাদের এই ভারতবর্ষের কোনো রকম কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো সংগঠন ভারতবর্ষকে ক্ষতি করতে পারবে না। সেই আশা, সেই আকাঙ্ক্ষা, সেই আবেদন রেখে, ভারতবর্ষের জনগণের কাছে আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।